প্রিয়া, প্রিয়া মামনি, প্রিয়া, তুই কেমন আছো? একটু ভালো আছি, তুমি কেমন? আরে তোমার আসতে কোনো সমস্যা? আর না না, আমি গাড়ি দিয়ে আসছি তো। আচ্ছা ঠিক আছে, দাও দাও আমার কাছে দাও। বাবা শাশুড়ি কোথায়? আরে বিয়েন, ভালো আছেন? ভালো আছি। আসসালামু আছেন? আসতে কোনো সমস্যা? আর না না, আমার নিজস্ব গাড়ি দিয়ে আসছি তো। আমিও ভালোই আছি, আসতে আমারও কোনো অসুবিধা হয় নাই। এই যে আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমার শাশুড়ি আপনার সাথে কথা বলতে চাচ্ছে না? তারপর গায়ে পড়ে কেন কথা বলতে চাচ্ছেন? দেখো তোমার শরীরে কোথাও শাকসবজি গন্ধ আসতেছে, বুঝছো? আমার সব ভালো লাগতেছে না। ঠিকই বলছো। আমি গরিব বইলা আমার কোনো হারা মূল্যই করতেছে না। বাবা তুমি কিছু মনে করো না। মারে বিয়ে আমার এত কইরা কইলো, সেই জন্য আমি না আইসা পারলাম না। আর গরিব মানুষ তো ওই কথা শুনতে শুনতে চামড়ায় সহ্য হয়ে গেছে, তাই কোনো অপমান করলো গায়ে লাগে না। তা ভাই সাহেব এত কিছু কি আনছেন? বড় ব্যাগ দেখতাছি। ব্যাগে এই মাংস, মাছ, পরে যে আপনার জন্য কিছু শাড়ি কাপড়, থ্রি পিস, এসব আরো কত কিছু। ইন্ডিয়ায় গেছিলাম তো, ওইখান থেকে নিয়ে এসছি আপনার। বিয়াই এই যে আমি পাঙ্কাশ মাছ নিয়ে আইছি, আর এই যে আমার গাছের টাটকা লাউ আমি নিয়ে আইছি, আপনি বলে গিয়া। পাঙ্গাস পাঙ্গাস মাছ আনছেন আপনি আমার বাড়িতে? বড় বৌমা তুমি জানো না আমার বাড়িতে কেউ পাঙ্গাস মাছ খায় না? মা আমি তো জানতাম না আব্বা পাঙ্কাশ মাছ নিয়ে আসবে। আরে মা আপনি যে কি বলেন, ওর বাবা কি আর আমার বাবার মতো হতে পারবে? এত বড় লোক। আবার নাকি রুই মাছ নিয়ে আসবে। তার গায়ে পোশাক দেখলেই তো বোঝা যায় এরকম পুরান পোশাকে কেউ কারো বাড়িতে বেড়াতে আসে। ছি, কি দেখে যে এই বড় বৌমাকে আমার ছেলে এই বাড়ির বউ করে আনছিল আমি সেটাই বুঝি না। শোনো বড় বৌমা, এই পাঙ্গাস মাছ যেন আমার বাড়ির মধ্যে না ঢুকে। বিয়াই আমি এই পাঙ্কাশ মাছটা খুব শখ করে আপনার বাড়িতে নিয়ে আইছি। এখন যদি আপনি এই মাছটা ঘরে না তোলেন, তাহলে আমি এই পাঙ্কাশ মাছটা কি করব? কই যাইব? দাঁড়ান আমি দেখাইতাছি কই যাইব। এই যে এই মাছটা এখন বিড়াল কুকুরে খাইব, বুঝতে পারছেন? বেশে চলেন ঘরে চলেন। হ্যাঁ বাবা চলো রুমে চলো, এসব ফকির মিসকিনের কাহিনী তোমার দেখতে হবে না, অনেক দূর থেকে আসছো, চলো ফ্রেশ হবা। মারে কালকে ঘরে চাইলানি নাই, আজকে ওরা সেই টাকা জমাইয়া তোর জন্য এই পাঙ্কাশ মাছটা নিয়ে আইছি। বাবা তুমি কান্না করো না, বাবা চলো ঘরের ভিতরে চলো। মা আমাকে এতগুলো খাবার দেওয়ার কি দরকার ছিল বলেন তো? আপনি তো ভালো করে জানেন আমি এতগুলো খাবার খেতে পারি না। আরে বৌমা খাও তো। আর বিয়া সাহেব আপনার যা যা ভালো লাগে নিজের হাতে নিয়ে খান। মা আপনি ছোট বৌমার বাবার প্লেটে এত ভালো ভালো খাবার দিলেন, কিন্তু আমার বাবাকে শুধু পান্তা ভাত কাঁচামরিচ কেন দিলেন? তোমার বাবাকে পান্তা ভাত দিব না তো কি দিব? হ্যাঁ তোমার বাবা কি নিয়ে আসছে? একটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস আমরা খাই। আর ছোট বউয়ের বাপ দেখো কত কিছু নিয়ে আসছে ওনার জন্য ভালো খাবার। ভাবি খবরদার আমার বাবার সাথে আপনার বাবার তুলনা করবেন না। বিয়াই থাক, এই সমস্ত বালা বালা খাবার আমার খাইতে হইব না। আমি এই বাসি পান্তা খাইয়ে আমাদের অভ্যাস আছে, আমি খাইতে পারবো, আমার কোনো অসুবিধা হইব না। আমার মেয়ের বিয়ের সময় যে নতুন পানি ফেলে দিয়েছিলাম না, উৎসব তো পুরোনো হয়ে গেছে, এখন আবার সব নতুন করে দেবো। কি বলেন? শোনেন শুনেন বড় বিআই সাহেব, আমার ছোট বিআই সাহেব বিয়ের সময় ছোট বৌমাকে কত কিছু দিয়েছে, আবার নতুন করে দিতে চাচ্ছে। আর আপনি আপনি তো আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় একটা কানা করিও দেননি। মা দয়া করে আমার বাবাকে আর অপমান করবেন না, আমার বাবা তো দিন আনে দিন খায়, এত কিছু কিভাবে দেবে? তোমার বাবা মেয়ের শ্বশুরবাড়ি কিছুই দিতে পারবে না, তাহলে এত বড় লোক বাড়িতে তোমাকে বিয়ে দিয়েছে কেন? কি ব্যাপার আপনি এখানে? অনেক রাত হয়েছে তো, ঘুমামু। আপনার সাথে আমি ঘুমাবো? আপনার শরীরে ছাগল গন্ধ এখনো যায় নাই, আর আপনার মতো লোক আসছেন আমার সাথে ঘুমাতে? যান। আপনি এসব কি কইতেছেন? আমি এইখানে না ঘুমাইলে কই ঘুমাবো? আপনি কোথায় ঘুমাবেন সেটা আমি কিভাবে বলবো?
কিন্তু আপনার আমার সাথে কোনো জায়গা নাই, জান। আরে আমি বুঝি না, সে চাকর বাকরের সাথে কেন আমার বিয়ে সাহেব ঘুমাবে? এটা আপনি কি কইলেন বিয়াইন? না, ঠিকই কইছেন। এই রকমের নরম বিছনার মধ্যে তো কোনোদিন ঘুমাই নাই, আর শুইলে আমার ঘুমাইতো না। বিয়াইন, আমি বরংস ওই চাকর বাকরের সাথে গিয়ে শুয়ে থাকি। আপনি আমার বইলা দেন ওই ঘরটা কোন দিকে? ওই যে ওখানে গোয়াল ঘরের পাশের রুমটা, যান ওখানে গিয়ে ঘুমান। বিয়ে সাহেব, আপনি কিছু মনে করবেন না, আপনি ঘুমান। আচ্ছা ঠিক আছে। মা তুমি চা খাবা না? না না, তুমি খাও। বিয়াইন, এখানে এই সামান্য কিছু টাকা আছে। এতগুলো টাকা? আমার কাছে আরো অনেক টাকা আছে। আমার তো অনেক টাকা, এত টাকা দিয়ে কি করব? এই জন্য কিছু টাকা আপনাকে দিলাম, কিছু ফার্নিচার বানিয়ে নেন। বাবা, এতগুলো টাকাদের কি দরকার ছিল বলো তো? তুই আমার একমাত্র মেয়ে, আমি কাকে দেবো তোদের ছাড়া? পাগলি। বাবা, তুমি একটু বেশি ভাবো আমাকে নিয়ে। বড় বৌমা, দেখো দেখো, এতগুলো টাকা কি তোমার বাপ কোনো সময় একসাথে দিতে পারবে? বিয়াইন, আপনি ঠিকই কইছেন। আমি গরিব মানুষ, এই একসাথে এতগুলা টাকা আমি কই থেকে দেখবো? আর এই সময় হালাল টাকা ইনকাম করা খুবই কঠিন। আপনি কি বলতে চাচ্ছেন? আমার এই টাকাগুলো হালাল না? না না, আমি সেইটা বলতে চাই নাই। আপনার টাকা আছে, আপনি আপনার মেয়ে শাশুড়িরে দিবেন এই ফার্নিচার কিনতে, এটাই তো স্বাভাবিক। কি ব্যাপার, আপনি টাকাগুলো নিয়ে বসে আছেন? যান না, এখনই যান, ফার্নিচার কিনে নিয়ে আসেন। এতগুলো টাকা আপনি দিছেন, এটা দিয়ে খুব সুন্দর সুন্দর ফার্নিচার কিনবো। বিয়াইন, এখন আমি আসি। আরে যাবেন কেন? আমার ঘরে সুন্দর সুন্দর ফার্নিচার কিনবো, সেগুলো দেখে যাবেন না? সুবিয়া বেগম আছেন বাসায়? সুবিয়া বেগম? আপনি কি সুফিয়া বেগম? জি। আচ্ছা, আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে, চলুন। ও আল্লাহ গো, আমি কি করছি? আমার বাড়িতে পুলিশ কেন? এই তোরা কে কই আছস? আমারে বাঁচা, আমার বাড়িতে পুলিশ আইছে কেন? পুলিশ? আমাদের বাড়িতে পুলিশ? আমাদের বাড়িতে পুলিশ কেন আসছে? ও ছোট বউ, তোমার বাপেরে ডাকো না, তোমার বাপের তো অনেক ক্ষমতা, তোমার বাপেরে কও না আমারে বাঁচাইতো। আপনি থামুন, আপনি চলুন আমাদের সাথে। আপনি যে ফার্নিচারগুলো কিনছেন, প্রত্যেকটা টাকা আপনি জাল দিছেন। আপনি নিশ্চয়ই চোরা কারবারির সাথে জড়িত। আপনি চলুন থানায়। বিশ্বাস করেন স্যার, আমি এসব কিছু জানি না। স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। মা তো সাধারণ একটা মানুষ, মা এসব কাজের সাথে কিভাবে জড়িত থাকবে? আর এই যে টাকার কথা বলতেছেন, এই টাকাগুলো তো ছোট বউয়ের বাবা দিছে। হ্যাঁ স্যার, এই টাকাগুলা এই যে ছোট বউয়ের বাপ দিছে। ওই তুমি কথা কইতেছো না কেন? আম্মা, আপনি এটা কি কথা বলছেন? হ্যাঁ, আমার বাবা আপনাকে জাল টাকা কেন দিতে যাবেন? আমার বাবা তো আপনাকে অন্য টাকা দিয়েছে। শুধু শুধু আমার বাবার নামে অপবাদ কেন দিচ্ছেন? বোমা, তুমি মিথ্যা কথা কেন কইতেছো? এই টাকাগুলো তো তোমার বাপই দিছে। হ্যাঁ স্যার, এই যে টাকাগুলো দেখতেছেন, এগুলো ওর বাবাই দিছে। আচ্ছা, চুপ করুন তো আপনারা। এত কথা না বলে আপনারা ওনাকে ডাকুন। আর এই জন্যই উনি বাইকে যাই চলেছিল, আমি তারা ধরে নিয়ে আসছি। তুমি নিরই আবার বিয়ে নিয়ে যারা টাকা দিছে ফার্নিচার কিনার। আরে ওনারাই তো আমরা খুঁজতেছিলাম। উনি তো চোরা কারবারি গ্রুপের প্রধান। এই, ওনাকে অ্যারেস্ট করো। হার মুরব্বী, আপনাকে ধন্যবাদ ওনাকে ধরিয়ে দেওয়ার জন্য। চলো চলো আসেন। বিয়া সাহেব, আপনি আমার এত বড় বিপদের হাত থেকে বাঁচাইলেন, আর আপনি আমার বাড়িতে আইছেন পরে থেকে আপনার আমি অপমান কইরাই যাইতাছি। আজকে যদি আপনি না থাকতেন, তাইলে আমার বাড়ির মান ইজ্জত সব যাইতো, আর আমার জেলের ভাত খাওয়ান লাগতো। মা, চুপ! তুই আমার একদম মাকে ডাকবি না। হ্যাঁ, তুই আর তোর বাপে মিললে আমারে ফাঁসানোর চেষ্টা করছিলি না? আর এই যে বড় বউরে আমি সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করি, কোনো সময় ওরে মর্যাদা দেই না এই বাড়ির বড় বউ হিসাবে। তারপরে এই বড় বউ আমার সম্মান করে, সব সময় মায়ের মর্যাদা দিছে।